আমি এটাকে বলছি, আর একটু লিখে নিই। তার মানে কি, আর আরেকটা এর সাথে আবার মাল্টিপ্লাই আরেকটা টার্ম আছে, এটার সাথে মাল্টিপ্লাই দিচ্ছে হচ্ছে ডি, হচ্ছে ডি কে জি ডি এক্স কে। আচ্ছা, এইভাবে লিখছে ওরা। এনসি কে যে টার্মটা, এটাকে অনেক সময় এভাবেও লেখে যে এন ব্র্যাকেট দিয়ে কে, এই ফরম্যাটে অনেক সময় লেখা হয়, যেটাকে এনসি কে লিখেছি। এই এনসি কে এইটার টার্ম একটা অনেক সময় অনেক বইতে এরকম নোটেশন, আমরা কম্বিনেশন যেটাকে আমরা বলি, পারমুটেশন কম্বিনেশন, জানো যে এনসি ওয়ান এনসি টু, ওই এনসি কে থেকে এইভাবেও লেখা হয়, দুটোই correct। এটাও কারেক্ট, আর পাশে এনসি কে লিখলে ওকে। তো এবার আমি এটাকে একটু দেখাই, ওরা যেটা লিখেছে বাক্সার ভিডিওতে, ওরা ওই পুরো লাইনটাকে একটা টার্মে, মানে সামেশনের আন্ডারে নিয়েছে। তো এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে দেখি আমরা একটু। প্রথমে যদি আমরা স্টার্টিং বলেছিলাম যে কে এর ভ্যালু সর্বনিম্ন ভ্যালু, লোয়েস্ট ভ্যালু 0। এখন যদি আমি শুরু করি যে কে এর ভ্যালু 0 বসাবো, প্রথমে যেখানে যেখানে কে আছে সেখানে সেখানে তুমি 0 বসায় যাও। তাহলে আমরা চিন্তা করি, প্রথম টার্মটা আসবে এনসি 0, তারপরে আসবে ডি এন মাইনাস 0, তার মানে অ্যাকচুয়ালি এন, আবার ডিএক্স এন মাইনাস 0, তার মানে এখানে অ্যাকচুয়ালি এন থাকছে প্রথম টার্মে, যেখানে ওই যে এন টার্মস এফ কে এন টাইমস ডেরিভেটিভ করার কথা বলেছিলাম আমি প্রথমে, যে যেটা প্রথমে এফ থাকবে সেটাকে প্রথমবারই আমি এন টাইমস করব। তার মানে আলটিমেটলি এখানে কে এর ভ্যালু 0 বসালে এই এফ হয়ে যাচ্ছে এন টাইমস ডেরিভেটিভ, যেটা হচ্ছে আমার প্রথম টার্মটা। দিস টার্ম, এই টার্মটা হচ্ছে আমাদের এন টাইমস ডেরিভেটিভ ইফ কে ইকুয়াল টু 0। আর পরে যদি আবার আমরা কে এর ভ্যালু এখানে 0 বসাই, তাহলে এখানে পাওয়া যাচ্ছে আমরা ডি 0, আবার নিচে ডিএক্স টু দি পাওয়ার 0, তার মানে এটা হচ্ছে জিরো ডেরিভেটিভ। জিরো ডেরিভেটিভ মানে অ্যাকচুয়ালি কোনো ডেরিভেটিভ করা হবে না এখানে, শুধুমাত্র জি থাকবে। তো এই যে সেকেন্ড যে টার্মটা আছে, সেকেন্ড টার্ম বলতে আমরা ডি কে জি, যেটা কি এটার কথা বলছি আমরা, ডি ডেরিভেটিভ পাওয়ার মানে ডি এর পাওয়ার কে জি, আবার ডি এক্স টু দি পাওয়ার কে। তো এখানে এর ভ্যালু যদি 0 0 বসিয়ে দিই, তার মানে এটা আসলে কোনো ডেরিভেটিভ করা বোঝাচ্ছে না, মানে নো ডেরিভেটিভ, শুধু অনলি জি থাকবে। তার মানে প্রথম যে টার্মটা থাকছে সেটা হচ্ছে এনসি 0 ডিএনএফ ডিএক্স এন, আর অনলি জি, কোনো ডেরিভেটিভ না। এটাই ছিল কিন্তু প্রথম টার্ম। তারপরে আবার এই সামেশন হচ্ছে, আমি এরপরে ক্লাস সাইন দিয়ে কে এর ভ্যালু একই ইনক্রিজ করবো, মানে কে এর ভ্যালু 0 থেকে এবার 1-এ যাবো। কে এর ভ্যালু যখন এন থেকে 1-এ যাবো, তাহলে পরের টার্মটাই চলে আসবে এনসি 1, তারপরে আসবে dn-1 dx টু দি পাওয়ার n-1 f, আর এখানে হয়ে যাবে তখন কে এর ভ্যালু সেকেন্ড টার্মে 1, মানে ডিজি বাই ডিএক্স, মানে জিটাকে একবার ডিফারেন্সিয়েশন করা। আমি যেভাবে দেখিয়েছিলাম ওটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের নোটেশনটা আমি দেখিয়েছিলাম 1 2 3 4 দিয়ে, মানে U1 U2 U3 U4 এইভাবে দেখিয়েছিলাম। আর ওরা এখানে ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএক্স দিয়ে দেখাচ্ছে। এটা জাস্ট নোটেশনের ডিফারেন্স, আর কিছুই না। তুমি যদি এভাবে লিখতে চাও তাও হবে, অথবা আমি যেভাবে দেখিয়েছি 1 2 3 4 দিয়ে, ওটা সহজে লেখা যায়, এই কারণে হ্যাঁ আমি স্যার ওভাবে দেখিয়েছি। আপনারটাই ইজি, স্যার ওইটা বেটার। ওকে, ভেরি গুড, আপনারটা কোনো অনেক ইজি। কোনো সমস্যা নেই। ওরা একটু ওই মানে নোটেশনটা চেঞ্জ করে একটু মানে কমপ্লেক্স করে ফেলছে। স্যার বেসিক্যালি স্যার যখন এরকম এন ডেরিভেটিভের ম্যাথ আসবে স্যার, বেসিক্যালি স্যার আমার স্যার আগের থেকে স্যার কোনো সবগুলো মানে দুইটার প্রোডাক্ট গুলো ডিফারেন্সিয়েশন আগে করে নিব স্যার, দেন y1 এর সাথে y4 v4, হ্যাঁ দেন রাইট, y2 এর সাথে v2 v3 এভাবে করে স্যার সিনক্রোনাইজ করে তারপর লাইক একটা যদি ফরমেশন আনা যায় তাহলে। হ্যাঁ রাইট। যেটা থাকবে তোমাদের, তোমাদের এই মানে ডেরিভেটিভ লিবনিস যেটা থাকবে সেটা আসলে খুব বড় ডেরিভেটিভ থাকবে না, যে 100 টাইমস 15 টাইমস, এটা খুব মানে অল্প টাইমস, ম্যাক্সিমাম 3 অর্ডার 4th অর্ডার পর্যন্ত যেতে পারে, এর বেশি বড় অর্ডারে স্যার তোমাদের বলবো। একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, আপনি তো স্যার ইউকে এন ধরেছেন, আমি তো ধরেন কথা কথা আমি যদি ভি কে এন ধরে থাকি, ইউকে কনস্ট্যান্ট ধরে, হ্যাঁ স্যার জিনিসটা কি এরকম হয় যে ভিটা কি আসলে স্যার এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান মাইনাস ইন্টু এন মাইনাস টু ওই ফরম্যাটে করে কি কমছে ডিফারেন্সিয়েশনটা মানে ফর দ্য রেসপেক্ট অফ দ্য মানে মানে ভিএন এর জন্য যদি ধরি আর কি। আমি তোমার আবার আরেকবার বলো, আমি বুঝি ব্যাপারটা। স্যার বেসিক্যালি স্যার যেটা কোশ্চেনটা ধরেন স্যার আপনি যেটা লিখেছিলেন স্যার, আপনার আগের কোশ্চেন যেটা হ্যাঁ ছিল হ্যাঁ এক্স হ্যাঁ, এক্স কিউব ইকুয়াল টু sin x, রাইট রাইট। তো ওখানে স্যার লাইক ওখানে তো স্যার আপনার cos x as x মানে n তো এখন আমার 100 দেওয়া ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, তো বেসিক্যালি আমি যদি n টা যদি 100 না দিয়ে n দেওয়া থাকতো আর এখনো বলতো যে nth রাইট ডেরিভেটিভ রাইট পর্যন্ত রাইট, বের ওকে করতে, ওকে, হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু এখন n ডেরিভেটিভ পর্যন্ত বের করতে বললে স্যার জিনিসটা তো আমরাও জানি স্যার
4টা টার্মের আর বেশি আসবে না। হ্যাঁ রাইট, এখন ওনারা বললো যে লাইক ওখানে তো আবার আমার NC1 এনসি ইনটু ওয়ান আছে, NC2 রাইট রাইট ওভাবে রাইট, আসতেছে। ওভাবে আসছে। ওটা কি আবার ওভাবে কি রিলেট করে রাখতে হবে যে এটা সাইনে একটা মানে ও ও সাইনের ও, মতন ফর্ম, বুঝতে পারছি বুঝতে জেনারেল পারছি। ফরমেশন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। না তোমার যদি কোশ্চেনে তোমার কোনো প্রুফ টাইপের কিছু না থাকে, তাহলে তুমি NC1 NC2 এভাবেই রেখে দিতে পারো। অথবা তুমি একটা লাইন করতে পারো যেখানে NC1 আছে, NC1 মিনস হচ্ছে n, NC2 মিনস n × n−1/2, 2 ফ্যাক্টোরিয়াল যেটা বলি। তারপরে পরেরটা হবে n × n−1 যেমন স্যার আমি n−2। স্যার সেকেন্ড ডেরিভেটিভ কে স্যার এভাবেও লিখতে পারি স্যার, সিন্স এটা কজের তাহলে তো লিখতে পারি sin = π/2 + x, হ্যাঁ লিখতে পারো, হ্যাঁ অবশ্যই লিখতে পারো, তাতে সমস্যা নেই। ওভাবে করে আর কি, হ্যাঁ যদি মানে এরকম জেনারেল ফরমেশন জানতে চাই। হ্যাঁ আর হ্যাঁ স্যার লিখতে, হ্যাঁ আরেকটা জেনারেল কোশ্চেন ছিল, ফর্মেশন লিখতে পারো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা স্যার ডিসকন্টিনিউটি কন্টিনিউয়াস এর ফাংশনে স্যার একটা বেসিক ধারণা জানি যে স্যার কন্টিনিউয়াস ফাংশনকে স্যার কোনো গ্রাফের মধ্যে স্যার আঁকা শুরু মানে যদি আঁকি কোনো শার্প টার্মস মানে কলম না উঠিয়ে স্যার কোনো রাইট, কিছু স্যার ওখানে কোনো শার্প টার্মস বা কোনো ব্রেক থাকবে না। হ্যাঁ বাট ইন দ্য কেস অফ স্যার হলো এক্স মডুলাসের ক্ষেত্রে হুম, ওটা তো স্যার পুরো ডিরেক্টলি ব্রেক করে, বাট হ্যাঁ ওটা আবার কন্টিনিউয়াস ফাংশন বাট নট এজ এ, বাট ইট ক্যানট বি হ্যাঁ ডিফারেন্সিয়েবল হ্যাঁ সিন্স ইট হ্যাজ আ মানে হ্যাঁ হ্যাঁ, ড্রাস্টিক চেঞ্জ আছে রাইট স্লোপের রাইট মধ্যে রাইট। 0 to 1 -1। হুম হুম হুম। বাট এখানে কিন্তু স্যার কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এটা কিভাবে ডিফাইন হলো না না না, তোমার মানে? জানাটা মনে হয় একটু ইয়ে আছে, সেটা আমি বলি যে